السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وبشيرنا ونذيرنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কুন্দিন জানি ডাকাশিবে এই দুনিয়া ছাড়িতে আপন পোশাক খুলে খুলে সাদা কাপন পড়াইতে। আল্লাহুম্মা সাল্লি صل
খোলার আদেশ পাই, দয়াল নবীজির জুতার ধোলায় আল্লাহর আরশ ধন্য হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহ 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 أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। উপস্থিত আছেন পবিত্রতম জুমআ নামাজের আগত মুসল্লি আনি কিরাম, মুরব্বী আনি ইজাম, যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়ালে যারা আমাদের মাইকের আওয়াজ শুনতেছেন, সকলকে সম্মানিতা মা এবং বোনদেরকে আমার অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে রবিউল আউয়াল মাস শেষ হয়ে রবিউস সানি মাসের প্রথম জুমায় আমরা আগমন করেছি। উপস্থিত উলামায়ে কেরাম, হাফেজ সাহেব সহ যারা এসেছেন, যারা আসার জন্য নিয়ত করেছেন, যাদের কানে আমার আওয়াজ পৌঁছাচ্ছে, সকলকে বলতেছি এদিক সেদিক ঘোরাফেরা না করে আল্লাহর পবিত্র বাইতুল্লাহর মধ্যে যথাসময়ে অংশগ্রহণ করার জন্য, আল্লাহর পবিত্র কুরআন ও রাসূলের হাদিস থেকে কিছু আলোচনা নসিহত শোনার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। কারণ কোন কথায়, কোন আলোচনায় আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিবে আমরা জানি না। সেজন্য আমরা প্রতিটি ইসলামিক মজলিসের মধ্যে উপস্থিত থাকা এটা আমাদের ইমানের একটা দায়িত্ব, ইমানি দায়িত্ব। প্রতিটি ইসলামিক জলসার মধ্যে, জুমার মধ্যে, মাহফিলের মধ্যে আমাদের দুনিয়াবি কাজগুলো আমরা জুমার আগেও করতে পারবো, জুমার পরেও করতে পারবো। কিন্তু জুমার নামাজটা যদি আমরা দুনিয়াবি কাজ করতে গিয়ে, যদি দুনিয়াবি চিন্তাধারা করতে গিয়ে যদি জুমার আলোচনা শেষ হয়ে যায়, খুতবা শেষ হয়ে যায়, জুমার নামাজই শেষ হয়ে যায়, তাহলে আমরা যে মুমিন, আমরা যে মুসলমান, এটার কোনো নিশ্চয়তা আল্লাহর দরবারে আর থাকবে না। বলেন নাউযুবিল্লাহ। তো সেই জন্য আমি আগেও বলেছি, আজকেও বলতেছি,
এদিক সেদিক ঘোরাফেরা না করে যথাসময় মসজিদে চলে আসুন। তো প্রিয় ভাইয়েরা আমার যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি, শুকরিয়া জানাচ্ছি আল্লাহ তাআলার দরবারে, বলছি আলহামদুলিল্লাহ, যিনি আমাকে অনেক দূর থেকে এবং আপনাদেরকে আপনাদের কর্মস্থল থেকে ব্যস্ততাকে বিসর্জন দিয়ে আল্লাহ তাআলার পবিত্র বাইতুল্লাহর মধ্যে আসার, প্রিয় হাবিবের শানে দুরূদ পড়ার, আল্লাহ তাআলার শানে জিকির করার মতো তৌফিক দান করেছেন। সকলে মিলে জোরে সোরে পড়েন আলহামদুলিল্লাহ। আজকে আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দেয়, আমরা সূরাতুল জিলজাল কিয়ামত সম্পর্কে কিছু কথা শুনবো, জানবো। সবাই বলে ইনশাআল্লাহ। এই সূরাটি হচ্ছে মদিনা অবতীর্ণ, আয়াত নাম্বার 8, রুকু নাম্বার 1। তার মানে এই কিয়ামত সম্বলিত সূরাটি আমার রাসূল মদিনাতুল মুনাওয়ারা হিজরত করার পরে ওনার উপরে নাজিল হয়েছে। সূরাতুল জিলজালি মাদানিয়া, আয়াত হচ্ছে 8টি, রুকু 1টি। এই সূরার ফার্স্ট টু লাস্ট কিয়ামতের কিছু অলৌকিক ঘটনা, কিয়ামতের কিছু ভয়ঙ্কর ঘটনা আমার আল্লাহ তাআলা তুলে ধরেছেন। যদি আমরা নিজের মন থেকে শুনতে পারি আর আমিও যদি সবগুলা গুছিয়ে বলতে পারি, তাহলে আপনারা বুঝবেন যে কিয়ামত আমাদের চোখের সামনেই ভাসমান, কিয়ামত বেশি দূরে নয়। যদি আপনারা শুনতে পারেন আর আমি যদি বলতে পারি, আল্লাহ তাআলা যেন তৌফিক দেয়। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আপনারা কি পারেন না? তাহলে পড়েন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। সবাই চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, এমন একটি দিন আসবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিনটাকে আপনি স্মরণ করুন, ওই দিনটাকে মনে করুন। ১৫০০ বছর আগে এই পৃথিবীর জমিনে পৃথিবী কেমন করে ধ্বংস হবে, কিয়ামত কেমন করে হবে, এই দুনিয়া কেমন করে ধ্বংসলীলায় পৌঁছে যাবে, মানুষজন কিভাবে আহাজারি করবে, এমন ধরনের কিছু নমুনা ছোট্ট একটা সূরা ৩০ নাম্বার পারার সূরা জিলজালের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে করুন, স্মরণ করুন, এমন একটি দিন আসবে যেই দিনটা মানুষ সম্পর্কে বেখবর, যেই দিন সম্পর্কে মানুষ এখনোই বেখবর, মানুষ তো বুঝেও না, বুঝার ভান করে আছে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবী, এই দুনিয়া, এই তামাম জাহান নিজের আপন কম্পনে প্রকম্পিত হবে। এমন একটি ভূমিকম্প হবে, এমন একটি আওয়াজ হবে,
সেই আওয়াজটা দেওয়া মাত্র সমস্ত আসমান জমিন থরথর করে কেঁপে উঠবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন এমন একটি ভয়ঙ্কর আওয়াজ দেওয়া হবে, আল কারিআতু মাল কারিআ, ওই আওয়াজ সম্পর্কে, ওই কঠিন প্রলয় সম্পর্কে, ওই কঠিন ভূমিকম্প সম্পর্কে পৃথিবীর মানুষ এখনো জ্ঞাত হয় নাই। বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর মানুষ পড়েছে, দেখেছে, কিন্তু এরকম ভয়ঙ্কর আওয়াজ, এরকম ভয়ঙ্কর ভূমিকম্প সম্পর্কে মানুষ এখনো জ্ঞাত হয় নাই, এখনো মানুষ উপলব্ধি করতে পারে নাই। মানুষ বন্যা দেখেছে, মানুষ সুনামি দেখেছে, মানুষ ভূমিকম্প দেখেছে, কিন্তু মানুষ এরকম কম্পন, এরকম ভূমিকম্প, এরকম আহাজারি, এরকম মানুষের কান্নাকাটি পৃথিবীর জমিন কখনোই সাক্ষী ছিল না। এরকম কিছু দেখবে মানুষ। বলেন নাউজুবিল্লাহ। وأخرجت الأرض أثقالها, সেদিন এই পৃথিবী তার নিজের বৃত্তান্ত নিজেই প্রকাশ করতে থাকবে। তার ভিতরে কি লুকায়িত আছে? স্বর্ণ মণি মুক্তা হীরা জহরত। তার ভিতরে কোন কোন সম্পদ লুকায়িত আছে, সমস্ত সম্পদ সে মানুষের কাছে প্রকাশ করে দিবে। সুবহানাল্লাহ। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আকাশ নিজের কম্পনে এমনভাবে নিজেকে সে প্রকম্পিত করবে, সমস্ত আসমান জমিন থরথর করে কেঁপে উঠবে। মানুষগুলো বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, আজকে কি হলো? এই আকাশে কি হলো? জমিনটা কেন ফেটে যাচ্ছে? আকাশটা কেন ভেঙে ছড়ে পড়ে যাচ্ছে? এই জমিনটা, আকাশটা কেন এরকম এলোমেলো হয়ে যাচ্ছে? জমিন আর আকাশ কেন একটার সাথে আরেকটা বাড়ি খাচ্ছে? ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলি আশ্চর্য হয়ে যাবে, পাগল মাতুয়ারা হয়ে যাবে। মানুষগুলো জিহ্বা বের করে দিবে, তাদের চোখমণ্ডল, চোখ থেকে, চোখের স্থান থেকে চোখগুলি বের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ। তারপরে বললেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন নিজের রব নিজেকে প্রকাশ করবে। সেদিন পৃথিবীর জবান খুলে যাবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, সেদিন মানুষ বলবে আরে পৃথিবীটা এরকম এলোমেলো কেন? আসমানটা কেন ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে? আর মানুষগুলি কেন এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে? মানুষ থাকার কথা জমিনের মধ্যে সমতলে, মানুষগুলিকে এরকম উঠতেছে কেন? এলোমেলো কেন মানুষগুলো? এভাবে বলা বলি করবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন আল্লাহ বলবেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, এই পৃথিবী আমার কথা ছাড়া এক কদমও ধ্বংসলীলায় পৌঁছানোর কোনো শক্তি নাই। বলেন না সুবহানাল্লাহ। তখন এই আসমান জমিন কথা বলতে থাকবে মানুষের সাথে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবী যখন তার নিজের প্রকম্পে ভূমিকম্প হতে থাকবে, নিজের সাথে নিজে ধাক্কা খাবে, আসমানগুলো ভেঙে ছুঁড়ে ঝলসে জমিনের মধ্যে পড়ে যাবে। এই জমিনগুলো অনেক বড় করে ফাটল ধরে যাবে। এই জমিনটা ফাটল ধরে, জমিনটা আগুন হয়ে, লাভা হয়ে আসমানের সাথে বাড়ি খাইতে লাগবে। বলেন নাউজুবিল্লাহ। জমিনটা ফেটে যাবে। এই যে সমতল জমিন, সেদিন আর একটা সমতল থাকবে না, এটা শুকিয়ে যাবে। কৃষি কাজ করার জন্য, মানুষ শস্য ক্ষেত করার জন্য কোনো পানি থাকবে না। সমস্ত জমিনটা শুকিয়ে যাবে, শুকে জমিন থেকে ফাটল হয়ে যাবে। জমিনের ভিতর থেকে আসবে স্বর্ণ মণি মুক্তা হীরা জহরত, তেলের খনি, গ্যাসের খনি, সমস্ত যত দামি সম্পদ লুকায়িত আছে, সমস্ত সম্পদগুলি সেদিন প্রকাশ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সেদিন প্রকাশ হয়ে যাবে, কিন্তু সেদিন আপনার আর আমার কিছু করার থাকবে না। এমন দিন জমিন নিজের লুকায়িত সম্পদ প্রকাশ করবে, সেদিন আপনি আর আমি ওই সম্পদ দিয়ে কিছুই করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আল্লাহ কিভাবে সাজিয়ে দিলেন। তখন পৃথিবী কথা বলবে, সে বলবে আইনাল মাফার,
মানুষ বলবে হায় আফসোস, আইনাল মাফার, সম্পদ আমার হাতে আছে, আমার চোখের সামনে আছে, কিন্তু এই সম্পদগুলি এখন বিক্রি করার মতো সুযোগ নাই। কে কিনবে? সবাই তো ধনী হয়ে যাবে সেদিন, কারো চাকর থাকবে না, কর্মচারী থাকবে না, গোলাম থাকবে না, সবাই ধনী সেদিন। আপনি যে আমাকে 10 টাকা দিবেন, আমি আপনার থেকে নেব না। সুবহানাল্লাহ বলেন। আমি যে আপনাকে 500 টাকা দিব, আপনি নেবেন না। আমি আপনাকে যে একটা রাজবহল বাড়ি করে দিব, সেদিন আপনি সেটা গ্রহণ করবেন না। আপনি বলবেন আমারটা কে নেবে, আমার এই বাড়িতে কে থাকবে? আমি আপনাকে যদি বস্তায় মোড়াও যদি টাকা দিই, আপনি বলবেন ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে যে কি হলো পৃথিবীর, আমার এই সম্পদগুলো আমি কোথায় রাখবো? আপনি যে আমাকে দিচ্ছেন এই টাকাগুলো আমি রাখবো কোথায়, আমারগুলো কোথায় রাখবো? বলেন নাউযুবিল্লাহ, আল্লাহু আকবার বলেন না ভাই। সেদিন এমন একটি ভয়ঙ্কর পরিস্থিতি হবে, ওই পরিস্থিতির মধ্যে আমরা যারা থাকবো, আমরা সবাই বিকলাঙ্গ হয়ে যাব, সবাই চক্ষু উল্টিয়ে ফেলব, আমাদের হিতাহিত জ্ঞান হারিয়ে যাবে। আমাদের আম্মাজানরা ওই কিয়ামতের ময়দানে যারা জীবিত অবস্থায় থাকবে, যাদের পেটের মধ্যে 8 মাসের গর্ভ অবস্থায় বাচ্চা থাকবে, 2 দিন পরে তার ডেলিভারি ডেট, যখন আল কারিআ শব্দটি ভয়ঙ্করভাবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম সিংহায় ফুঁক দিবে, সমস্ত পৃথিবী যখন আল্লাহ তাআলা নিজ কম্পনে ঝাঁকুনি দিবে, আমার আল্লাহ যখন এই পৃথিবীটাকে ধরে যখন ঝাঁকুনি মারবেন, আছাড় মারবেন, তখন ওই আমাদের মায়েরা যাদের গর্ভের মধ্যে 8 মাসের সন্তান পালিত হচ্ছে, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, এই পৃথিবীর ভয়ঙ্কর আওয়াজ শুনে সাথে সাথে খালাস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আমাদের গর্ভবতী মায়েরা 6 মাস অবস্থায় থাকবে, 4 মাস অবস্থায় থাকবে, 2 মাস অবস্থায় থাকবে, 1 মাসের এখনো কোনো বাচ্চা হয় নাই, মাত্র গোস্তের একটা পিণ্ড হয়েছে, রক্তের একটা জরিয়া হয়েছে। এই যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় প্রথমবারের মতো ফুঁক দিবে, আসমানের গর্জন আর জমিনের আওয়াজে ওই মাগুলি 1 মাসের বাচ্চা পর্যন্ত খালাস করে দিবে দুনিয়ার জমিনে। নাউযুবিল্লাহ। বাচ্চাগুলোর হাত হয় নাই, পা হয় নাই, চক্ষু হয় নাই, দেহ তৈরি হয় নাই, এমন অবস্থায় বাচ্চাগুলি মায়েরা প্রসব করে দিয়ে মারা পালিয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এরকম পরিস্থিতি হবে কিয়ামত। আপনারা একটু মনোযোগ সহকারে মন থেকে শুনেন, তাহলে বুঝতে পারবেন কিয়ামত কত কঠিন। আমরা অনেকেই বলি কিয়ামত কিয়ামত, বাইনাল কিয়ামাতি লাহমাহা, বাইনাল কিয়ামাতি ইরশাহা ওয়া বাইনাল কিয়ামাতি সিতরাহা। 3 ধরনের কিয়ামত হবে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি কিয়ামতের ময়দানে সমস্ত পৃথিবীর মানুষগুলি দৌড়াতে থাকবে, কোনো মানুষের শরীরের মধ্যে পোশাক থাকবে না, কোনো মানুষের পায়ের মধ্যে জুতা থাকবে না, কোনো মানুষের মাথার মধ্যে কোনো ধরনের টুপি থাকবে না। সিত্রাকাম, তারা কি হয়ে যাবে? তাদের কাছে কি কোনো লজ্জা হবে না? আমার পেয়ারা নবীকে আমাদের আম্মাজান মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি পরিস্থিতি হবে? আমার নবী বললেন, হে আয়েশা, তুমি কিয়ামতের ময়দানে মানুষের পোশাক থাকবে না, জুতো থাকবে না, টুপি থাকবে না, এই চিন্তা করে লজ্জার কথা বলতেছ? ওগো আয়েশা, শোনো শোনো, কিয়ামত কঠিন, এমন একটি নিদান আযাব আসবে কিয়ামতের ময়দানে। এখন সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ উপরে আছে, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। ওই সূর্য যখন পৃথিবীর জমিন থেকে তাকাও, সূর্যটা মনে হয় যে একটা ছোট্ট বলের মতো, ঠিক কিনা? ওই দিন ওই পৃথিবীটা, ওই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা সেদিন পৃথিবীটাকে ফাটল করে সমস্ত আযাববাসী কিয়ামতবাসীর মাথার 1 বিঘা উপরের মধ্যে এইভাবে দাঁড়িয়ে থাকবে। নাউযুবিল্লাহ। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সেদিন এই শামস, সেদিন আপনারা আমার মাথার 1 বিঘা উপরের মধ্যে দাঁড়িয়ে থাকবে। মা আয়েশাকে বলতে লাগলেন, শোনো আয়েশা, কি মানুষ লজ্জার চিন্তা করবেন? মানুষের দিকে মানুষ কিভাবে তাকাবে? সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি গলে গলে মানুষের নাকের ছিদ্র, কানের ছিদ্র দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে
প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে মানুষের মগজগুলি গলে গলে বাতের মাড়ের মতো বের হতে লাগবে। নাউযুবিল্লাহ। কিছু কিছু মানুষ তাদের ঘাম এত বেশি হবে ঘামের মধ্যে ডুবে যাবে। কিছু কিছু মানুষ ঘামের মধ্যে গলা অবধি হবে। কিছু কিছু মানুষ বুক পর্যন্ত হবে ঘাম। কিছু কিছু মানুষ কোমর পর্যন্ত হবে। যার গুনাহ যত কম তার শরীরের ঘাম তত কম হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও কাফেরের দল, তোমরা কি বিশ্বাস করো না? فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। কাফেরের দল, তোমরা কি বিশ্বাস করো না? এই দুনিয়ার জমিনে সময় থাকতে ঈমান আনো, একটা অনুপরিমাণ নেকির কাজও যদি করে যেতে পারো কাফেরের দল, তাহলে ওই অনুপরিমাণ কিতাবাইয়াল কাহু আসামা, ওই তোমার অনুপরিমাণ নেকির কাজটা তোমাকে দেখানো হবে, ওই নেকির উসিলায় তুমি জান্নাত পেয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। তারপরে বললেন কাফেরের দল শোনাম, وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যদি গোমরাহি করো, আমি আল্লাহর বিরোধিতা করো, আমি আল্লাহর সাথে যদি যুদ্ধ ঘোষণা করো, ইসলাম যদি গ্রহণ না করো, তাহলে সেই দিনের জন্য অপেক্ষা করো। সেই দিনের জন্য অপেক্ষা করো যেই দিন তোমার অনুপরিমাণ গুনাহ যদি তুমি করো, অনুপরিমাণ পাপও যদি তুমি করো, যেই গুনাহ যেই পাপ পৃথিবীর কেউ দেখে নাই, সেই পাপ তো আমি আল্লাহর চোখ থেকে তুমি ফাঁকি দিতে পারো নাই। সুবহানাল্লাহ। ওই অনুপরিমাণ গুনাহ যদি তোমার থাকে শাররাইয়ারা, ওই গুনার কারণে তোমাকে সারা জীবন জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউযুবিল্লাহ বলেন না। তাহলে আমরা আজকে শিখলাম এই সূরাতুল জিলজাল মাত্র 8 আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বললেন পুরা কিয়ামতের একটা নকশা এঁকে দিয়েছেন। কিয়ামতের নকশা এমন একটি কিয়ামত, যে কিয়ামতের মধ্যে বাবা তার সন্তানকে দেখে পালিয়ে যাবে, মা তার মেয়েকে দেখে পালিয়ে যাবে, সন্তানরা তার মা বাবাকে দেখে পালিয়ে যাবে। সবাই মুখে থাকবে একটা তাসবিহ, ওই তাসবিহটার নাম হলো বাইনাল ইয়া নাফসি। সুবহানাল্লাহ। বাইনা ইয়া নাফসি, ইয়া নাফসি, ওয়াল্লাহু ইয়া নাফসি, রাসূলুহু ইয়া নাফসি। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান, ইয়া রাসূল আমাদেরকে বাঁচান। সবাই এই কথা বলবে। একবারে যাবে মুসা নবীর কাছে, একবারে যাবে ঈসা নবীর কাছে, একবারে যাবে আদম ও সফিউল্লাহর কাছে, একবারে যাবে ঈসা রূহুল্লাহর কাছে। বলেন না সুবহানাল্লাহ। কোনো উপায় থাকবে না সেদিন। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন এইভাবে আল্লাহ তাআলা এভাবে ধরে যখন আছাড় মারবে পৃথিবীটাকে, সমস্ত বাইনাল আরদু তাহতাহা, এই যখন আল্লাহ তাআলা এইভাবে ধরবে, এইভাবে দেখেন, এইভাবে ধরে আল্লাহ তাআলার কুদরতি হাতের মধ্যে এইভাবে মোচড় মারবে পৃথিবীটাকে। নাউযুবিল্লাহ বলেন। আমার হাতের দিকে তাকান, এই পৃথিবীটা এই গোল না, এভাবে ধরবে। বাইনাল কিয়ামতি তাহতাহা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এইভাবে ধরে যখন পৃথিবীটাকে মোচড় মারবে, পৃথিবীর কোনো মানুষ সেদিন সোজা শরীরে আর থাকবে না, সমস্ত শরীরগুলা বাঁকা হয়ে যাবে। আলুর ভর্তা করেন না আপনারা? আলুর ভর্তা করেন? বাসা আলুর ভর্তা করেন না? সেম আলুর ভর্তার মতো হবে। বড় বড় আলুগুলাকে সিদ্ধ করে আমরা এরকম হাত দিয়ে মোচড় মারি না, আলুগুলা তখন কি আর শক্ত থাকে? এই তখন আল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহর এই মহাশক্তি দিয়ে তিনি এই পৃথিবীটাকে এইভাবে মোচড় মারবে। তখন পৃথিবীটা গলে ভেঙে চুরে ধূর্ষিত হয়ে পৃথিবীটা সম্পূর্ণ গলে আলুর ভর্তার মতো মানুষগুলি একবারে মিশে যাবে মাটির সাথে। বলেন নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দান হবে 50,000 বছর। 50,000 বছর পৃথিবীর হিসাবে নয়, আখিরাতের হিসাবে 50,000 বছর লম্বা হবে। বাইনাল কিয়ামতি আখবিরনি ইয়া মালাকুল মাউত। মালাকুল মাউতকে প্রশ্ন করবে, ইয়া মালাকুল মাউত, পৃথিবীর জমিনে কে বেঁচে আছে? তিনি বলবেন, আল্লাহ তাআলা প্রথম সিংহায় যখন ফুঁক দিলাম আপনার আদেশে, আল কারিআ যখন বললাম, তখন সমস্ত পৃথিবীটা ঝরঝরিত হয়ে ভাঙচুর হয়ে পৃথিবীটা দলামুসরা হয়ে গেছে, মানুষ মরে গেছি না। তখন আজরাইল বলবে, হায় আল্লাহ, আসমানের চাপা পড়ে, মাটির চাপা পড়ে, পাথরের চাপা পড়ে পৃথিবীর অর্ধ মানুষ মরে গিয়েছে, অর্ধেক মানুষ মরে গেছে। তারপরে আজরাইলকে বলবে, তুমি সিংহায় দ্বিতীয় ফুৎকার দাও।
আজরাইল তখন মুখের মধ্যে, মিকাইল আলাইহিস সালাম তখন দ্বিতীয়বার ফুৎকার দিবে, আজরাইলকে বলবে তুমি জান কবজ করার জন্য অপেক্ষমান থাকো। মিকাইলকে বলবে চতুর্দিক থেকে সাগরের উত্তালকে বাড়িয়ে দাও। সাগর যদি পৃথিবীর জমিনে যদি উত্তাল না হয় তাহলে কিয়ামত সম্ভব হবে না। তখন মিকাইলকে বলবে ইসরাফিল তুমি সিংহা নিয়ে দাঁড়াবে, দ্বিতীয় ফুৎকারের জন্য অপেক্ষা করো। মিকাইল তুমি সাগরকে আর আসমানের বৃষ্টিকে একত্রিত করে দাও, তার মানে নিচের পানি উপরের পানি একসাথ হয়ে যাবে। আর আজরাইলকে বলবে তুমি জান কবজ করার জন্য অপেক্ষমান থাকো। বলেন নাউজুবিল্লাহ। জিব্রাইলকে বলবে তুমি আমার আরশের নিচে আরশের খুঁটা ধরে দাঁড়িয়ে থাকো। সুবহানাল্লাহ বলেন না। জিব্রাইল তুমি আমার আরশের নিচে আরশের খুঁটা ধরে দাঁড়িয়ে থাকো। এমন অবস্থায় বলবে আখবিরনি মাইয়াবকাহা বাইনাল জিবালি তাহতাহা, পাহাড়গুলো কি এখনো আছে? তখন আজরাইল এবং জিব্রাইল বলবে তুমি খুঁটা ছেড়ে দাও, তোমার ডান হাত দিয়ে পাহাড়গুলিকে হাতে নাও। পৃথিবীর মধ্যে যত বড় বড় পাহাড় আছে পাহাড়গুলিকে পৃথিবীর মধ্যে ছুঁড়ে মারো, আছাড় মারো। সুবহানাল্লাহ বলেন। পাহাড়গুলিকে বলা হবে আছাড় মারার জন্য। কে মারবে জানেন? যার শরীরের হাইট পৃথিবীর থেকেও বড়, তার হাত দিয়ে ধরে এই বড় বড় পাহাড় আছাড় মারার জন্য বলা হবে। যখন পাহাড়কে এইভাবে আছাড় মারবে, আসমানগুলাকে আছাড় মারা হবে, জমিনগুলাকে আছাড় মারা হবে, সাগরের পানিগুলাকে যখন উত্তাল করে দেওয়া হবে, উপরের দিকে ছড়ে মেরে দেওয়া হবে, সমস্ত মানুষগুলি মরে যাবে। তখন আমার আল্লাহ তাআলা মিকাইলকে আবার প্রশ্ন করবেন এখনো কেউ জীবিত আছে কেন? দ্বিতীয় ফুৎকার দিয়েছ? বলবেন হে আল্লাহ দ্বিতীয় ফুৎকার দিয়েছি, সমস্ত মানুষগুলি মরে গিয়েছে, পৃথিবী আর এখন পৃথিবীর জায়গা নাই, সমস্ত পৃথিবীর মধ্যে পানি আর পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন পৃথিবী আর পৃথিবীর জায়গা থাকবে না, সমস্ত পৃথিবীটা পানির তলায় চলে যাবে। পৃথিবী কিছুদিন আগে তো শুধু ফেনিজাল পানির তলায় গেছে, তখন পুরা পৃথিবী কিসের আপনার টাওয়ার, কিসের বিল্ডিং, কিসের কি সব চলে যাবে পানির তলায়। শুধু পানির তলায় যাবে যে তা না, যখন পাহাড়গুলি পাথরের পাহাড় যখন এইভাবে ছুঁড়ে মারবে জিব্রাইল আমিন, তখন এইসব কিছুই থাকবে না, আঘাতে সমস্তগুলি মাটি হয়ে যাবে, আবার পুনরায় মাটি হয়ে যাবে। কিসের রড সিমেন্ট কিসের কি আপনার সব পানি, আবার পানি হয়ে যাবে, মাটি হয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আজরাইলকে বলবেন আর কে আছে জীবিত? বলবেন জিনের দলেরা জীবিত আছে। বলবেন সমস্ত জিনের দলকে একসাথে এক মুঠায় নিয়ে জান কবজ করে ফেল। আর আজাজিল শয়তান জিনের বাদশা, আজাজিল শয়তান জিনের বাদশা, শয়তানদের বাদশা, সমস্ত ইনসান এবং সমস্ত জিন জাতিকে যেই পরিমাণের কষ্ট দিয়ে তুমি মৃত্যুবরণ ঘটাইছ, একসাথে সমস্ত ইনসান এবং সমস্ত জিন জাতির কষ্ট তুমি আজাজিল শয়তানকে মারার সময় দিবা। সুবহানাল্লাহ। আমার কথা মনে বুঝেন নাই আপনারা? তার মানে সমস্ত পৃথিবীর অসংখ্য অগণিত মানুষ, অসংখ্য অগণিত জিনদেরকে যেই পরিমাণের কষ্ট, ভয়ঙ্কর ভয়ঙ্কর কষ্ট দিয়ে মারা হয়েছে, সমস্ত কষ্টগুলোকে একসাথে করে আজাজিল শয়তানকে, ইবলিস শয়তানকে সমস্ত কষ্ট দিয়ে একসাথে মারা হবে। সুবহানাল্লাহ বলেন না? যাই হোক প্রিয় ভাইয়েরা আমার, ওই মহাপ্রলয় থেকে আমাদের বাঁচার জন্য তিনটি অধিকার আছে, আমাদের তিনটি কাজ আছে, তিনটা শিক্ষা আছে। এক নম্বরে শিক্ষা আকিমুস সালাত ওয়া আকরিদুল্লাহ করদান হাসানান, নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে নামাজ পড়ব, অন্যকে নামাজের দিকে নিয়ে আসব, যদি সে আমার ডাকে সাড়া না দেয় তার সাথে আমার বন্ধুত্ব ছিন্ন করে ফেলবো। বলেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার শিক্ষা হলো পৃথিবীর জমিনে কোনো ধরনের ইসলামিক বিদ্বেষী কাজ করব না, ইসলাম বিরোধী, আমার আল্লাহ আমার রসুল পছন্দ করে না, কোরআনের সাথে মিল নাই, এমন কোনো ধরনের ইসলাম বিদ্বেষী গুনার কাজে লিপ্ত হব না। সমস্ত গুনার কাজকে সারা জীবনের জন্য তওবা করে ছেড়ে দেব। বলেন ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার হলো বেশি বেশি আমার আল্লাহর জিকির, এমন আমার রসুলের দুরুদের উপরে মগ্ন থাকব। যদি এমন অবস্থায় যদি কিয়ামত হয়েও যায় তাহলে আমার আল্লাহ ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমাদের সবাইকে আল্লাহ বাঁচিয়ে নেবেন। সুবহানাল্লাহ। কিয়ামত তো হবে অবশ্যই, এটা রাইট, সঠিক কথা, কিন্তু কিয়ামতের সময় যারা থাকবে ইমানদার বান্দা তখন কেউ থাকবে না।
এই জন্য বলেন আল্লাহ কিয়ামতের পূর্বে আমাদের সবাইকে তুমি ঈমানের সহিত মৃত্যু দান করিও, বলেন আমিন। শুধু আমরা নয়, আমাদের কোনো জ্ঞাতি গোষ্ঠী, কোনো আওলাদ যেন কিয়ামত পর্যন্ত না থাকে। কিয়ামত এমন ভয়ঙ্কর হবে ভাই, কিয়ামতের সময় মানুষ ঈমান রাখতে পারবে না, ইসলামের মধ্যে থাকতে পারবে না। কিয়ামত সংগঠিত হবে তাদের উপরে যেই ব্যক্তিগুলো তখন বেঈমান আর কাফের থাকবে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? মুসলমান থাকা অবস্থায় পৃথিবী ধ্বংস হবে না, এটা বিশ্বাস করেন? এটা বিশ্বাস করেন? একজন মুসলমান, একজন ইমানদারও যদি পৃথিবীর জমিনে থাকে, আমার আল্লাহ বলছেন ততদিন আমি পৃথিবী ধ্বংস করব না। সুবহানাল্লাহ বলেন, বলেন না আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল আমার আল্লাহর কথা থেকে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহর হুকুম ছাড়া কিয়ামত অবশ্যই হবে না। কিয়ামত হবে, কিছু নমুনা দিয়ে দিয়েছেন। সেদিন থাকবে মাগরিবের সময়, দিনের আলো নিবরণ হয়ে যাবে, অন্ধকার নেমে আসবে, আর রাতের আলো প্রকাশ পাবে। সুবহানাল্লাহ, রাতের অন্ধকার প্রকাশ পাবে আর দিনের আলো গোপন হয়ে যাবে। এমন অবস্থাটাকে কি বলে? মাগরিবের সালাতুল মাগরিব। এমন অবস্থায় আপনি দেখেন সমস্ত নামাজের আগে পরে সুন্নত আছে না? মাগরিবের নামাজের আগে কোন সুন্নত পড়া যাবে? পড়া যাবে? গুনাহ হবে। সুবহানাল্লাহ বলেন। মাগরিবের আগে সুন্নত পড়লে কি হবে? গুনাহ হবে। আর অন্য নামাজের আগে সুন্নত না পড়লে গুনাহ হবে। এটা কেন? হাদিস শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে কিয়ামত কখন হবে কেউ জানে না, কিন্তু কিয়ামতের কিছু আলামত আছে। মাগরিবের টাইমে হবে, দিনের আলো অন্ধকারে আচ্ছন্ন পেয়ে যাবে, রাতের অন্ধকার নেমে আসবে। এমন অবস্থায় মাগরিবের টাইম, তখন যদি একজন মুমিন ব্যক্তিও থাকে তখন কিয়ামত হবে না। আর মুমিন ব্যক্তি না থাকা অবস্থায় কিয়ামত দিবে। কিয়ামত এমন টাইমে দিবে, সেদিন মুহররম মাসের 10 তারিখ হবে। সুবহানাল্লাহ। সেদিন শুক্রবার থাকবে, জুমআ থাকবে। তার মানে বোঝা যাবে সমস্ত পৃথিবীর মানুষগুলো সেদিন একত্রিত হবে। আপনারা মনে করছেন জুমআ মানে জুমার নামাজ পড়া, এটা না। জুমআ মানে হলো হাসর। সুবহানাল্লাহ বলেন না। জুমআ অর্থ হলো একত্রিত হওয়া। জুমআ অর্থ কি? একত্রিত হওয়া। তার মানে কিয়ামত হবে শুক্রবার, কিয়ামত হবে মুহররম মাসের 10 তারিখ, কিয়ামত হবে মাগরিবের টাইম। কিন্তু কোন বছরে হবে সেটা কি কেউ জানে? সুবহানাল্লাহ বলেন না। যাই হোক আমার প্রিয় ভাইয়েরা, আমরা সবাই মিলে আল্লাহ তাআলার দরবারে তওবা করছি, আল্লাহ কিয়ামতের আগে ঈমানের সহিত আমাদেরকে তুমি মৃত্যু দান করিও, বলেন আমিন। কিয়ামত পর্যন্ত আমাদের কোন আওলাদ তুমি জীবিত রাখিও না। কিয়ামতের আগে আমাদের সবাইকে ঈমানের সহিত, তোমার গোলামীর সহিত আমাদেরকে মৃত্যুদান করি, বলেন আমিন। আমি যতগুলো কথা বলেছি বানিয়ে বলি নাই, কোরআন হাদিস থেকে বলেছি, প্রমাণ দিয়ে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ভয়ের সহিত আমল করার তৌফিক দেয়, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।